আজকে এমন একটি নাস্তা রেসিপি শেয়ার করছি যা একটা খেতে গিয়ে 10টা খেয়ে নিতে পারবেন। থামানো মুশকিল হয়ে যাবে। নামমাত্র তেলে তৈরি করা যায় খুবই হেলদি টেস্টি একটি রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি কম উপকরণে কম তেলে হেলদি টেস্টি রেসিপি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1 কাপ মতো দুধ। এখানে আমি 1.5 কাপ মতো দুধ ব্যবহার করেছি। প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কাপ দিয়ে মেপে দুধ নিয়েছি সেই কাপ দিয়ে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে এ পর্যায়ে 1 চামচ মতো চিনি ব্যবহার করতে পারেন। আমি হেলদি উপায় তৈরি করছি, চিনিটা স্কিপ করেছি। অনবরত নেড়েচেড়ে ব্যাটার তৈরি করে নেব, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটার কিন্তু এখনও গাঢ় আছে। এখানে আমি আরও 1/2 কাপ মতো দুধ দিয়ে দিব। অল্প অল্প করে আরও 1/2 কাপ মতো দুধ দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আমি এখানে ঘি ব্যবহার করেছি, চাইলে ঘিয়ের পরিবর্তে 1 চামচ তেল ব্যবহার করতে পারেন। এই তেল বা ঘি দেওয়ার কারণে নাস্তাগুলো কিন্তু খুব সহজেই কড়াই বা ফ্রাই প্যান থেকে উঠিয়ে আসবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছে। দেখেন একেবারে গাঢ়ও না, আবার অনেক বেশি পাতলাও না। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কয়েক ফোঁটা ঘি দিয়ে দিচ্ছে। ঘি দিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিচ্ছে। ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তৈরি করে রাখা ব্যাটার থেকে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছে। ফ্রাই প্যানের হাতল ধরে ঘুরিয়ে নিয়েছে। ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাস্তাগুলো অসংখ্য জালে যুক্ত হবে। উল্টিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু নাস্তাগুলো নিজে থেকে উঠে আসছে। উল্টিয়ে দিব। এই পাশে কয়েক সেকেন্ড ভেজে নেব। একটা নাস্তা হতে 40 থেকে 45 সেকেন্ডের চেয়ে বেশি সময় লাগবে না। 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। হাতল ধরে ঘুরিয়ে নিয়েছি। দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু উপরটা হয়ে গেছে। খুন্তি দিয়ে চারপাশটা একটু আলতো হাতে ছাড়িয়ে নিচ্ছি। উল্টিয়ে দিব। এই পাশে 4 থেকে 5 সেকেন্ড মতো সেঁকে নিয়েছি বা ভেজে নিয়েছি। উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নেব। নাস্তাগুলো কিন্তু ভেজে নিলেই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে না। পুরো নাস্তা রেসিপি দেখতে হলে আমার সঙ্গেই থাকুন। একইভাবে নাস্তাগুলো বা পিঠাগুলো ভেজে নিয়েছি।
যদি চান আপনারা এইভাবে খেয়ে নিতে পারেন, তবে আজকে আমি একটু অন্যরকমভাবে নাস্তাগুলো তৈরি করছি। খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। একটু দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো বা পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণ সরিষার তেল। গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে দিয়েছি, কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, 1.5 চামচ মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ছোট একটা আলু কুচি। আলু সহ কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে আমি 4 পিস মাংস আগে থেকে আদা রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদ লবণ, গুঁড়ামরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর মাংসটা হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া সুন্দর কালারের জন্য। এখন দিয়ে দিব ম্যাজিক মশলা থেকে হাফ চামচ মতো মশলা। এই মশলা দিলে কিন্তু অন্য আর বাড়তি কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচ লো হিটে করে রেখে 2 থেকে 3 মিনিট মতো এভাবেই ভেজে নিব। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। রান্না হয়ে গেছে, উঠিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিব। উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা নাস্তা নিয়ে নিয়েছি। উল্টো দিকে রেখে একটা পাশে সামান্য জায়গা ফাঁকা রেখে যে পুর তৈরি করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। রোলের মতো করে ভাজতে নিচ্ছি। এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে রোল তৈরি করে দিতে পারেন, কিংবা এমনিতেও খাওয়া যায় এই নাস্তাগুলো। এভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে বা অফিসের টিফিনেও দিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কতটা নরম তুলতুলে ছিঁড়ে শেয়ার করছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।